সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে আমাদের একটা আপু, সুন্দর তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু আপনার নাম? আমার নাম সাবিনা আক্তার। সাবিনা আক্তার। দেশে বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর। পরিবারে কে কে আছে? পরিবারে তেমন কেউ নেই, শুধু মা আছে। মা আছে। তো আপনার বাবা নাই? না, বাবা নেই। কোনো ভাই বোনও নেই? তো আপনার সংসারটা চলছে কিভাবে, যেহেতু বাবা নেই? সংসারটা চলছে খুবই কষ্টের মাধ্যমে। মা যতটুকু পারে মা উপার্জন করে, বাসা বাড়িতে কাজ করে। যতটুকু তো পারছে ততটুকু উপার্জন করছে, তাই তো? আপনার কি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমি চাইতেছি একটা বিয়ে করতে, সেজন্য আপনাদের কাছে আসা। এবং আপনাদের মাধ্যমে যদি কারো আমার পছন্দ হয়, আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি বিয়ে করবো। এখন আপু, আপনার বাড়ি থেকে কেউ বিয়ে দিতে পারছেন? আপনার মা অথবা আত্মীয় স্বজনরা বিয়ে দিতে পারছেন আপনার? জি না। অনেক মেয়ে, আজকালকার মেয়েরা তো বাড়ি থেকে বিয়ের আশা করে না, তারা মূলত রিলেশন করেই বিয়ে করে। কার সাথে আমার রিলেশন? রিলেশনের কোনো ইচ্ছা নাই। আমি আপনাদের ভিডিও দেখে আপনাদের এখানে আসছি, যেহেতু আপনারা বিয়ে দিয়ে দেন অসহায় গরিব মেয়েদের। তো আমি একজন অসহায় গরিব মেয়ে, সেজন্য আপনাদের কাছে আসি। আপনাদের মাধ্যমে যদি আমি একটা বিয়ে করতে পারি, তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা আপু, আপনি কিরকম মনে মানুষ আছেন বিয়ে করার জন্য? আমি একজন ভালো মনের মানুষ চাই, যে আমাকে সারা জীবন দেখশন করে রাখবে, কেয়ার করবে, দায়িত্বশীল দায়িত্ববান একজন স্বামী চাই। দায়িত্বশীল আর দায়িত্ববান একটা স্বামী যাচ্ছেন। তো আপু, তার বয়সটা কিরকম হতে হবে? বয়স যেমনি হোক, সেটা কোনো ব্যাপার না, শুধু একজন দায়িত্ববান মানুষ। দায়িত্ববান একটা মানুষ চাচ্ছেন। আর তার বয়স যদি বেশি হয়, 50 প্লাস হলেও সমস্যা নেই? জি না, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপু, আপনি বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? যে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয়েছে। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছেন। তো আপু, আরবি কিছু পড়াশোনা জানেন? হ্যাঁ, আরবি কোরআন শরীফ পড়তে পারি, নামাজ কালাম করি, তাতে কোনো সমস্যা নেই। ঘর সংসারের কাজও আমি পারি। আচ্ছা, বিয়ের পর কি কোনো শ্বশুর সাথে বেয়াদবি অথবা স্বামীর উপর অত্যাচার কোনো কিছু করার মনমানসিকতা আছে? না, আমি সেরকম মেয়ে না, আর আমার মা আমাকে সেরকম কোনো শিক্ষা দেয়নি? শিক্ষা দেননি। আমার মাকে আমি যতটুকু ভালোবাসি, আমার শ্বশুর শাশুড়িকে ততটুকু ভালোবাসি। এখন আপু, আপনি কি এখানে মিডিয়ার সামনে কোনো অভিনয় করতে এসেছেন, নাকি সত্যিকারের বিয়ে বসতে আসছেন? কারণ এটা অনেক ভাইয়ের প্রশ্ন থাকে। হ্যাঁ, সেটা অনেকেই মনে করতে পারে, কিন্তু আমি যেহেতু গরিব, আমার বিয়ে হচ্ছে না, সেজন্য আমি আপনাদের কাছে আসছি। আপনাদের মাধ্যমে যদি আমি একটা বিয়ে করতে পারি, আমার এখানে অভিনয় করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, যদি যৌতুক দাবি করে কিছু অল্প স্বল্প টাকা, তাহলে আপনি দিতে পারবেন? আপনার পরিবার দিতে পারবে? না ভাই, আমার যদি যৌতুক দেওয়ার মতো সামর্থ্য থাকতো, তাহলে তো আমি পারিবারিকভাবেই বিয়ে করতে পারতাম। তাহলে তার আপনাদের কাছে আসার প্রয়োজন ছিল না। এখন যে যৌতুক, বিনা যৌতুকে বিয়ে করবে, আপনি তাকেই বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ। মূলত, তাই না? জি। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবে। আমার তো তেমন কোনো যোগাযোগের নাই, আপনাদের সাথে যোগাযোগ করবে তখন হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, সরাসরি ওনাকে ভিডিও কলে দেখতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনার সাথে যোগাযোগ করে দেবো। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। আর কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না। আর কেউ যদি বিনা যৌতুকে ওনার দায়িত্ব নিতে চান, বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব। আচ্ছা আপু, অনেক ভাইদের একটা ওয়াইফ দরকার, কারণ স্ত্রী মারা যায় অথবা কারোর সাথে পরকীয়ায় চলে যায় বাচ্চা কাচ্চা রেখে, অথবা বৃদ্ধ মা বাবার সেবার জন্য একটা দায়িত্ববান একটা স্ত্রী চায়। তো আপনি এবার, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, বিয়ের পর যদি আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায়, যাবেন? হ্যাঁ, বিয়ের পর সেটা আমার হাজবেন্ড যেখানে রাখবে, আমি সেখানেই থাকবো, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন। আপনার সাথে ভালো একটা মানুষের যোগাযোগ করে দেওয়া